আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি বারাকাতুহু। ফরজ নামাজের পর ইয়া জালালি ওয়া ইকরাম 7 বার পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে বিশেষ কিছু পুরস্কার দান করবেন। যেই পুরস্কারগুলো আপনার জীবনে এলে আপনার জীবন একেবারেই ধন্য হয়ে যাবে। প্রিয় দর্শক, এমন গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো পেতে হলে আপনি ভিডিওটি আজকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। আমি বিশ্বাস করি যে ব্যক্তি ইয়া জালালি ওয়া ইকরামকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে আমলটি পরিপূর্ণভাবে শিখে পরবর্তীতে সেও প্রত্যেক ফরজে সালাতের পর উক্ত আমলটি করে মালিকের দরবারে দোয়া করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা একজন মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি দুইটি পাঠ আলোচনা করব। প্রথম পাঠে আলোচনা করব ফরজ নামাজ না পড়ার 15টি শাস্তি সম্পর্কে, আর দ্বিতীয় পাঠে আলোচনা করব ইয়া জালালি ওয়াল ইকরামের এই অজানা আমল সম্পর্কে। তাহলে চলুন প্রথম পাঠে আলোচনা করি ফরজ নামাজ না পড়ার 15টি শাস্তি সম্পর্কে। হাসরের মাঠে নামাজের মাধ্যমে হিসাব নিকাশ শুরু হবে। যার নামাজ সঠিক হবে তার অন্যান্য আমলও সঠিক হবে, বিবেচিত হবে। আর যার নামাজ অসুন্দর হবে তার অন্যান্য আমলও অসুন্দর বলে গণ্য হবে। তাই প্রত্যেক মুসলমানের উচিত গুরুত্ব সহকারে নামাজ আদায়ে সচেষ্ট থাকা। যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে তাকে 15 ধরনের শাস্তি দেয়া হবে। তার মধ্য থেকে 5 ধরনের শাস্তি দুনিয়াতে, 3 ধরনের শাস্তি মৃত্যুর সময়, 3 ধরনের শাস্তি কবরে, 4 ধরনের শাস্তি কবর থেকে উঠানোর পর দেয়া হবে। দুনিয়াতে যে 5 ধরনের শাস্তি দেয়া হবে তা হলো: নাম্বার 1, তার জীবনের বরকত ছিনিয়ে নেওয়া হবে। 2, তার চেহারা থেকে নেককারের নূর দূর করে দেয়া হবে। 3, তার নেক কাজের কোনো বদলা দেয়া হবে না। 4, তার কোনো দোয়া কবুল হবে না। 5, নেক বান্দাদের দোয়ার মধ্যে তার কোনো হক থাকবে না। আর মৃত্যুর সময় যে 3 ধরনের শাস্তি দেবে তা হলো: নাম্বার 1, কষ্ট ও অপমানের সঙ্গে সে মৃত্যুবরণ করবে। 2, ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। 3, এমন পিপাসার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে যে সমুদ্র পরিমাণ পানি পান করলেও তার পিপাসা মিটবে না। নাউজুবিল্লাহ। কবরে যে 3 ধরনের শাস্তি দেওয়া হবে সেগুলো হলো: নাম্বার 1, কবর তার জন্য খুব সংকীর্ণ হয়ে যাবে। এমন সংকীর্ণ হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের 2 পাশে মাটির চাপে এক পাশের বুকের হাড় আরেক পাশে ঢুকে যাবে। নাম্বার 2, তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। নাম্বার 3, তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করা হবে যে সাপের চোখ হবে আগুনের, নখগুলো হবে লোহার, তার প্রত্যেকটি নখ লম্বা হবে একদিনের দূরত্বের পথ। ওই সাপের আওয়াজ হলে বজ্রের আওয়াজের মতো বিকট। সাপ ওই বেনামাজিকে বলতে থাকবে, আমাকে আমার রব তোমার জন্য নিযুক্ত করেছেন, যাতে যত ফরজের নামাজ নষ্ট করার জন্য আমি তোমাকে দংশন করি। ফরজের নামাজ নষ্ট করার জন্য সূর্যোদয় পর্যন্ত দংশন করতে থাকি, আর জোহরের নামাজ নষ্ট করার জন্য আমি আসর পর্যন্ত দংশন করি। আসরের নষ্ট করার জন্য মাগরিব পর্যন্ত দংশন করতে থাকি। আর মাগরিবে নষ্ট করার জন্য, ইশারের নামাজ পড়ার জন্য এশার পর্যন্ত দংশন করতে থাকি। আর এশার নামাজ দংশন করার জন্য আমি ফরজ পর্যন্ত দংশন। এই সাপ সারা কিয়ামত পর্যন্ত আযাব দিতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের রক্ষা করুন, আমিন। আর কবর থেকে ওঠানোর পর বেনামাজিকে যে 4 ধরনের আযাব দেয়া হবে সেগুলো হলো: নাম্বার 1, তার হিসাব খুব কঠিন ভাবে নেওয়া হবে। 2, আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে থাকবেন। 3, তাকে জাহান্নামে নেওয়া হবে। নাম্বার 4, তার চেহারায় 3টে লাইন লেখা থাকবে। প্রথম নম্বর লাইন হলো, হে আল্লাহর হক নষ্টকারী। দ্বিতীয় নম্বর লাইন হলো, হে আল্লাহর গোসাই পতিত ব্যক্তি। তৃতীয় নম্বর হলো, তুমি দুনিয়াতে যেমন আল্লাহর হক নষ্ট করেছিলে তেমন আজ আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ। এই 3টে লাইনে লেখা থাকবে। প্রিয় দর্শক, এইভাবে বেনামাজিকে 15 ধরনের শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের যথাযথ আদায় করার তৌফিক দান করুন, আমিন। দর্শক, কেন আমরা নামাজ আদায় করব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কত সুন্দরভাবে বলেছেন। তিনি বলেন, হে সাহাবায়ে কেরাম, তুমি শোনো, সেই নদীতে যদি সে ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? তখন সাহাবায়ে ইকরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার শরীরে কোনো রকম ময়লা থাকতে পারে না, সে ব্যক্তি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবায়ে ইকরাম, শোনো, কোনো ব্যক্তি যদি 5 বার ওযু করে, সুন্দরভাবে ওযু করে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, তার শরীরেও কোনো গুনাহের ময়লা থাকতে পারে না। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার।
প্রিয় দর্শক, নামাজের এতটাই দাম, এতটাই গুরুত্ব, আল্লাহ তাআলা আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে এবং মহিলাদেরকে এবং ঘরের মধ্যে মহিলাদেরকে সুন্দরভাবে তো আদায় করা তৌফিক আমিন করুন, আমিন। এখন সেই আমলের কথা বলবো যে আমলটি করলে আল্লাহ তাআলা আপনাকে বিশেষ কিছু পুরস্কার দান করবেন। সেই আমলটি হলো ইয়া জাল জালালি ইয়া ইকরাম। এটি এর একটি আজম, এটি হলো একটি ইসমে আজম। আল ইসমে আজম এটি হলো একটি আল্লাহ তাআলার গুণবাচক নাম। এই ইসমে আজমের অনেক দাম। রাসূলুল্লাহ সাল্লাম একদিন পথ দিয়ে যাচ্ছেন, এই সময় দেখলেন এক ব্যক্তি ইয়া জাল জালালি এর দ্বারা আল্লাহর দরবারে দোয়া করছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার আজকে যা দরকার তাও তুমি আল্লাহ দরবারে চেয়ে নাও, কারণ ইয়া জাল জালালি ইয়া ইকরামের বরকত এমনই যে তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। আমাদের সমাজ থেকে আজ ইয়া জালালি ইয়া ইকরাম এরটি হারিয়ে গিয়েছে। আমরা যখনই মোনাজাত ধরবো, মোনাজাতের মধ্যে ইয়া জালালি ওয়াল ইকরাম এটা বলে আল্লাহর দরবারে কিছু চাইবো, ইনশাআল্লাহ ইয়া জালালি ইয়া ইকরাম এর উসিলায় মহান রব্বুল আলামিন কিছু না কিছু অবশ্যই দান করবেন, ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমলটি করার জন্য প্রত্যেক ফরজ সালাতের পর ইয়া জালালি ইয়া ইকরামের জিকির করতে হবে। এর জিকির করে মহান মালিকের দরবারে আপনি যা চাইবেন, এক কথায় যা চাইবেন তা যদি আপনার জন্য কল্যাণকর হয়ে থাকে, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে তা দান করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, যে ব্যক্তি ইয়া জালালি ওয়াল ইকরাম বলে কোনো কিছু চায় তাকে আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দেন না। তাই প্রিয় দর্শক, আপনার ধন দৌলত লাগবে, রিজিকে বরকত লাগবে, ব্যবসায় বরকত লাগবে, আপনার মনের দুঃখগুলো আল্লাহ তাআলা দূর করাতে হবে, আপনার গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে, সকলকে সবকিছু মহান মালিকের দরবারে বলবেন, ইনশাআল্লাহ। ইয়া জালালি ইয়া ইকরাম এর বরকতে আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবেন। এছাড়া আপনাকে বিশেষ কিছু পুরস্কার দান করবেন। যে বান্দা আল্লাহর হয়ে যান, আল্লাহ তাআলাও তার হয়ে যান। যেমন আল্লাহর পাগল হয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে গায়বী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করবেন। আপনার অন্তরের মধ্যে প্রশস্তি দান করবেন, প্রশান্তিময় জীবন দান করবেন, পরিবারের মধ্যে সংসারের মধ্যে সংশান্তি দান করবেন, ইনশাআল্লাহ। এবং সমস্ত আমল করার জন্য আপনাকে তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা বলেন, চেষ্টা করা বান্দার দায়িত্ব, পূরণ করার মালিক হলো আমি আল্লাহ। অতএব প্রিয় দর্শক, আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা। আমরা সবসময় মহান মালিকের দরবারে বলবো, হে মালিক, তুমি আমাদের দ্বারা এমন কিছু আমল করাও যে আমলগুলি করলে তুমি খুশি এবং তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খুশি। অবশ্যই আল্লাহ তাআলা আপনার দ্বারা এবং আমাদের দ্বারা ভালো কিছু করাবেন। প্রিয় দর্শক, ইয়া জালালি ইয়া ইকরাম হচ্ছে অত্যন্ত সুন্দর একটি আমল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন, আমিন।